এই যে আবু সাইদের চিত্র আঁকা হচ্ছে, এখানে দেখেন কত সুন্দর করে তাকে স্মৃতি ধরে রাখার জন্য এই স্মৃতিগুলো আঁকা হচ্ছে। আচ্ছা, আমরা কি একটু কথা বলতে পারি আপনাদের সাথে? আচ্ছা, আপনাদের নামটা একটু বলেন, আর কোথায় কোথায় পড়াশোনা করেন? আমি তিশমা আকবর, আমি নজরুল শিক্ষালয় স্কুল পড়াশোনা করি, কিসে পড়েন? ক্লাস 10। আপনি কিসে পড়েন? আমি হচ্ছি সিদ্ধেশ্বরী ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ। আমার নাম হচ্ছে তিশা মাদবর অ্যান্ড ইন্টার সেকেন্ড ইয়ার আমি পড়ি। আচ্ছা, এই যে আপনারা মুগ্ধ ভাই ছবি আঁকেন কত সুন্দর করে, হ্যাঁ, এটা কি মন থেকে? হ্যাঁ, মন থেকে না পারলে তা তো সুন্দরভাবে হতো না। আপনারা যে যে কাজগুলো করেন, এই সামাজিক কাজের সাথে যে সবসময় লিপ্ত থাকে, আপনাদের কি কোনো টিম আছে? হ্যাঁ, আমাদের টিম ছিল, বাট এখন চলে গেছে ওনারা, বাট আমরা এই কয়জন আছি আর কি টিমে। আপনারা কয়টা শুরু করেন এবং শেষ করেন কত? আমরা হচ্ছে 9টা, আজকে তো একটু লেট করে আসছি, বাট আমাদের 9টা থেকে হচ্ছে বিকেল 5টা পর্যন্ত আর কি হয়, তারপর চলে যায়। বাট এখন এই 8টার জন্য আছে, বাট আমরা যখন ট্রাফিকে আসছি তখন আমাদের একটা শিফট করে দেওয়া হচ্ছে, যেটা হচ্ছে 3টা থেকে 4টা হয়, 3টা থেকে 5টা হয়, এরকম টাইপের হয়। বাট এটা হচ্ছে যার যতক্ষণ শেষ না হয় ততক্ষণ এটা আর কি। হচ্ছে 10টা থেকে শুরু হবে এক গ্রুপ, দুপুর 2টা পর্যন্ত থাকবে। তারপর দুপুর থেকে আরেক গ্রুপ আসবে, তারা বিকেল 6টা পর্যন্ত, সন্ধ্যা 6টা পর্যন্ত থাকবে। যেমন আমরা এখন বিকেলের পরে আসছি, আমরা সকালবেলা আসতে পারি নাই, তাই এখন এসে আর্টগুলো তার করছি। মানে দুইটা টাইমে ভাগ করা যায়? হ্যাঁ, 2টা টাইমে ভাগ করে দিয়েছে আমাদেরকে। আচ্ছা আচ্ছা, আপনাদের টিমের নাম কি তার গ্রুপের? না, শিখি নাই, বাট আমি কিছুটা হলে আমার ধারণা আছে চিত্র আঁকার, তো এটা থেকেই। আর আমরা তো এটা তো দেখতেই পারছি যে সরাসরি কিভাবে গুলি করা হয়েছে আবু সাইদকে, এই জন্য ওনার ওই ধারণাটা থেকেই আমরা এই চিত্রটা এঁকেছি। কারণ চিত্র আঁকা কিন্তু এত সহজ না, এটা কিন্তু হ্যাঁ। চাইলে অনেকে পারে না। এটাই ফার্স্ট ওই চিত্রটা আঁকলো। আগে কিন্তু এইটা কি আছে, চিত্রগুলো এই চিত্রটা কি ওই আঁকছে সবার গেছে, আগে? ওই গেছে, আর আমি রংগুলো করেছি, আর এই চিত্রটা এঁকে ওই রং করেছে। বাবা, আচ্ছা, নাম কি বললেন? তিশমা মাতবর। কৃষ্ণা মাদবর। তিশমা মাতবর, আচ্ছা, কিসে পড়াশোনা করেন? ক্লাস 10, ট্রেন কোথায়? এই নজরুল শিক্ষালয়। নজরুল শিক্ষালয়। আর আপনি? আমি হচ্ছি তিশা মাদবর, সিদ্ধেশ্বরী ইউনিভার্সিটি অ্যান্ড কলেজে পড়াশোনা করি, ইন্টার সেকেন্ড ইয়ার। এর আগে আমরা হচ্ছে ট্রাফিকের কাজ করেছি, তো আজকে রং করতেছি। আচ্ছা, এই যে সামাজিক কাজগুলো করছেন কেমন লাগছে আপনাদের করতে? আমার আমার আমি বাকিতে জানি না, বাট আমার কাছে ভীষণ ভালো লাগছে, আর আমি আশা করি সবারই খুব ভালো লেগেছে। কারণ এই যে এত সুন্দর সুন্দর কাজগুলো করতে পারতেছি, আর সবাই যে প্রশংসাগুলো করছে, এগুলো করতে পেরে আমার দারুণ লাগছে। আচ্ছা, আমি একটা দাবি শুনেছি সবার কাছে, এটার সাথে আপনারা কতটা একমত, যে বাংলাদেশে অন্যান্য বিশ্বে যে হাফ টাইম, কিন্তু মানে আমাদের যে পার্ট টাইম যেটাকে বলি, সেটা কিন্তু চাকরি আছে, জব বলি আমরা, পার্ট টাইম বলি। এটা কি বাংলাদেশে এটা যদি হয় কেমন হবে, বা এটা আপনাদের কি দাবি যেটা হওয়া উচিত? পার্ট টাইম স্টুডেন্ট বলেন, যারা মানুষ রয়েছে, কারণ যে পড়াশোনার পরে কিন্তু অনেক টাইম থাকে, হ্যাঁ। যদি হাফ টাইম চাকরি করে তাহলে কিন্তু তাদের খরচটা সে নিজে করতে পারে। হ্যাঁ, এটার সাথে আপনারা কতটা একমত? হ্যাঁ, আমাদের 100% মত আছে, কারণ হচ্ছে যে নিজেদের খরচ নিজেরা চালাতে পারলে ভালো না, ফ্যামিলির উপর এতটা চাপ ক্রিয়েট না করে আমরা নিজেরা করতে পারলে তো ভালো হয়, তাই না? এটা আপনারা পড়াশোনা করার পর কতটুকু টাইম ফ্রি থাকে আপনাদের? আমরা পড়াশোনা করার পরে 8 ঘন্টায় প্রায় ফ্রি থাকি। 8 ঘন্টার ভিতর তো 4 ঘন্টা কাজ করতেই হ্যাঁ, পারবেন। করতেই পারি। তার মানে এটা কি হওয়া উচিত? হ্যাঁ, ও হওয়া এই উচিত। দাবিটা যদি সবাই আসলে তুলে, তাহলে কিন্তু বাংলাদেশে বেকারত্ব কমে যাবে, আমি যেটা জানি, এবং কাজের প্রতি একটা ভালোবাসা থাকবে সবার। আপনি কতটা মনে করেন? আমি মনে করি কি বুঝিনি। মানে এই যে হাফ টাইমের জবটা যদি থাকে বাংলাদেশে, তাহলে কাজের প্রতি মানুষের ভালোবাসাটা বেড়ে যাবে, কাজটা শিখবে। কারণ আমরা জানি এখনকার যে জিন, পড়াশুনে কিন্তু অনেকে অনেক কিছু করতে পারে না, দিন শেষে কিন্তু কর্মকে এবং কাজের প্রতি সবাই বিশ্বাস, এবং কাজ না হলে কিন্তু কেউ কাজে নেয় না। তাহলে সেক্ষেত্রে কাজ শেখা যাবে, দ্বিতীয়ত বেকারত্ব দূর হবে, তৃতীয়ত নিজের ইনকাম দিয়ে নিজের চলা যাবে, চতুর্থ বাবা মার যে একটা টেনশন থাকে ছেলে মেয়ের 2টা টাকা দিব স্কুল কলেজে খাওয়ার জন্য, সেটা থেকে কিন্তু অনেকে কিন্তু কি হবে, অবসর নেই, চিন্তামুক্ত হ্যাঁ, থাকবে। এটা কতটা আসলে উচিত? 100% হওয়াটাই বেটার, কারণ হচ্ছে কি যে ধরেন আমার ফ্যামিলিতে আমরা হচ্ছে 2 বোন, বাট আমার ওরাও আছে, বাট আমার বাবা হচ্ছে যে বাইরের দেশে থাকে, তো আমরা এটা নিয়ে আমার আম্মুর অনেকটা ইয়ে করতে হয়, জার্নি বা যাই হোক, আমার আম্মু কাজ করে, বিজনেস করে, তো এটা নিয়ে অনেকটা প্রেসারে থাকতে হয়। তো এই যে আমরা স্কুলে পড়তেছি, বাট আমরা এখন কোনো জব করতেছি না বা চাকরি করতেছি না, তো এই যে রংগুলো করতেছি, এরকম যদি আমরা পার্ট টাইম জব বা কিছু করতে পারতাম, তাহলে কিন্তু আমার আম্মুর উপর এতটা মানে আমাদেরকে নিয়ে চিন্তা বা কিছু করতে হতো না। তো এটা আমার মনে হয় যে এটা করা ভালো, স্টুডেন্টের এটা দিয়ে শুরু করা ভালো হবে আর কি। মানে পার ঘন্টা যদি 20 টাকা করেও হয়, 4 ঘন্টায় কিন্তু 80 টাকা, রাইট? মাসে কয় টাকা হবে? মাসে কয় টাকা? এইসব
মানে 2800 থেকে 3000 টাকা একটা ছেলে মেয়ের কিন্তু এই 3000 টাকায় কিন্তু অনেক তার খরচ কিছু, হয়ে যায়। হ্যাঁ অনেক, একটা ছেলে মেয়ের এই 3000 আর ছেলেদের একটু বেশি লাগতে পারে, বাট মেয়েদের 3000 টাকায় কারণ হয়ে যায়। একটা পরিবারে কিন্তু অনেকগুলো সন্তান থাকে, হ্যাঁ 3000 টাকা করে যদি হয়, যদি সাপোজ আপনার ফ্যামিলিতে কয়জন মেম্বার, আপনার ফ্যামিলিতে কয়জন মেম্বার? আমার ফ্যামিলিতে 4 জন মেম্বার, চারজন। আমরা 2 বোন আর আমার মা বাবা। এই আপনার আপন বোন হ্যাঁ দুইজনই? আমার বড় বোন। আপনি বড় বোন? হ্যাঁ আমি বড় আর ও ছোট। আয় হ্যাঁ, বোঝা যায় না কিন্তু। বুঝতে যায় না এমনি বড়। এরকম আচ্ছা। সবাই বলে, আমাদের মধ্যে বোঝা যায় না কে বড় কে ছোট। আচ্ছা আচ্ছা, তো ধন্যবাদ আপনাদেরকে, Thank you. খুব সুন্দর হয়েছে এবং আপনারা কাজটা ভালো মতো করেছেন। করে দিই। থ্যাংক ইউ।